আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছিলাম খেজুরের গাছ কাটার প্রথম ধাপ। ইতিমধ্যে সকল খেজুরের গাছ কাটার প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। তাই এবার আমি আপনাদের মাঝে খেজুরের গাছ কাটার দ্বিতীয় ধাপ দেখার চেষ্টা করব। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম আমাদের এলাকায় যেহেতু খেজুরের গাছ 1.5 থেকে 200 রয়েছে, তাই 1.5 থেকে 200 খেজুরের গাছ কাটতে কমপক্ষে সময় লাগে 15 থেকে 20 দিন। ইতিমধ্যেই যেহেতু খেজুরের গাছ কাটা শেষ হয়ে গেছে, তাই সেই খেজুরের গাছের ডালগুলো নিয়ে এসে তারা যেখানে থাকবে সেখানে বাউন্ডারি আকারে চতুর্পাশে সেই খেজুরের গাছের ডালগুলো দিয়ে তারা ঘিরে রেখেছে। খেজুরের গাছ কাটার পর যে ডালগুলো রয়েছে সেই ডালগুলো তারা চতুর্পাশে সুন্দর করে মজুত করে রাখে, কেননা খেজুরের গাছের ডালগুলো পরবর্তী সময়ে তাদের রস জাল দেওয়ার কাজে লাগে। খেজুরের রস জাল দেওয়ার জন্য তারা যে শুধু খেজুরের গাছের ডালই ব্যবহার করে বিষয়টি তা নয়। তারা যেহেতু শীতের শুরু থেকে শীতের শেষ পর্যন্ত খেজুরের গুড় উৎপাদন করে, তাই তাদের ব্যাপক পরিমাণের কাঠের প্রয়োজন হয় রস জাল দেওয়ার জন্য। তাই তারা আমাদের বাসার পিছনে যে বনজঙ্গলগুলো রয়েছে সেই বনজঙ্গলে গিয়ে তারা কাঠ সংগ্রহ করে খেজুরের রস জাল দেওয়ার জন্য। প্রত্যেকটি গাছ যেহেতু তারা কাটা শেষ করে দিয়েছে, তাই তাদের পরবর্তী স্টেপ হচ্ছে প্রতিটি খেজুরের গাছে নল লাগানো। নল লাগার প্রথমত 2 থেকে 4 দিন পর তারা খেজুরের গাছে হাঁড়ি বসায়, কেননা তারা নল লাগার 2 থেকে 4 দিন পরে রস সংগ্রহ করে তারা গুড় উৎপাদন করার কার্যক্রম শুরু করে দেয়। যেহেতু তারা খেজুরের গাছে নল লাগার কার্যক্রম শুরু করে দিয়েছে, তাই বলা যায় যে 5 থেকে 7 দিনের মধ্যে আমাদের এলাকায় খেজুরের রস নামবে এবং সেখান থেকে গুড় উৎপাদন হবে আলহামদুলিল্লাহ। 30% তারা চুলা বানানোর কাজ শুরু করে দিয়েছে। যেহেতু তারা খেজুরের প্রতিটি গাছ স্টেপ বাই স্টেপ কাটা শেষ করে দিয়েছে, তাই আর কিছুদিনের মধ্যে রস সংগ্রহ করে তারা গুড় উৎপাদন করবে। তাই সেই গুড় জাল দেওয়ার জন্য সর্বপ্রথম প্রয়োজন হবে চুলা। তাই চুলার কার্যক্রমও তারা শুরু করে দিয়েছে। এই চুলা বানাতে প্রায় 2 থেকে 3 দিন লেগে যাবে। যেহেতু তারা 2 থেকে 3 দিনের মধ্যেই গাছ কেটে রস উৎপাদন করবে, তাই বলা যেতে পারে আজ 5 থেকে 7 দিনের মধ্যে আমাদের এলাকায় অরিজিনাল খেজুরের গুড় পাওয়া যাবে। খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করে সেখান থেকে গুড় উৎপাদন করা মোটেও কোনো সহজ কাজ নয়। এটা একটা কঠিন এবং কষ্টসাধ্য কাজ। প্রথমত প্রতিদিন তারা ভোর 4টায় ঘুম থেকে উঠবে এবং তখন সেই রাতের অন্ধকারেই গাছে উঠে খেজুরের রস তারা গাছ থেকে পারবে। যেহেতু তারা 3 থেকে 4 দিনের মধ্যে সকল কাম শেষ করে তারপর গাছে উঠে গাছ লাগা শুরু করে দিবে এবং সেই সময় একটি পূর্ণাঙ্গ রস পাড়ার ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা চাইলে খাঁটি খেজুরের গুড় আমাদের কাছ থেকে নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে। আমরা আপনাদেরকে খেজুরের রস পাড়া থেকে কিভাবে খেজুরের গুড় উৎপাদন করা হয় সেই সম্পূর্ণ প্রসেসিং ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। রস জাল দেওয়ার জন্য যে চুলাটা তৈরি করা হচ্ছে, মোটামুটি প্রায় চুলাটির কাজ শেষ হয়ে গিয়েছে এবং চুলাটির উপরে আমরা সেই ড্রামটি বসিয়ে দেখব যে ড্রামে আমরা মূলত রস জাল করব। সেই ড্রামটি মূলত আমরা চুলোর উপরে বসিয়ে দেখব যে ড্রামের মাপ এবং আমাদের চুলোর মাপ পুরোপুরি পারফেক্ট রয়েছে কিনা। দেখতেই পারছেন কত সুন্দর ড্রামের মাপ এবং চুলোর মাপ বসে গিয়েছে। আমি যেহেতু বলেছিলাম 5 থেকে 7 দিনের মধ্যেই আমাদের এলাকায় অরিজিনাল খেজুরের গুড় পাওয়া যাবে, সেই প্রস্তুতিই মূলত চলমান। খেজুরের রস সংগ্রহ করার জন্য গাছে যে হাঁড়িগুলো পাতা হবে সেই হাঁড়িগুলো মূলত কুমোরের কাছে অর্ডার করা হয়েছিল, যাতে কুমোর সেই হাঁড়িগুলো আমাদের কারখানায় এনে দিয়ে যায়। ইতিমধ্যেই তারা সেই হাঁড়িগুলো নিয়ে আসছে এবং সেই হাঁড়িগুলো আমাদের মাঝেও দিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন সেই হাঁড়িগুলো আমরা মূলত সাজিয়ে রাখছি। এরপর এই হাঁড়িগুলোর ভিতরে পানি দিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ এবং দেখতে হবে হাঁড়িগুলো ফুটো রয়েছে কিনা। এরপর হাঁড়ির মুখে সুন্দর করে রশি বাঁধতে হবে যাতে গাছের মধ্যে হাঁড়িগুলো বসানো যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে 4 থেকে 5 দিনের মধ্যে আমরা গাছ কাটা শুরু করে দেব এবং সেখান থেকে খেজুরের রস সংগ্রহ করা শুরু করব। তারপর খেজুরের রস থেকে কিভাবে গুড় উৎপাদন করা হয় সেই প্রসেসিংও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের খেজুরের গুড় প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরা আপনাদেরকে খাঁটি খেজুরের গুড় দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।